আজকে আমি এমন একটি গল্প শেয়ার করব যা আপনাদের ভিন্ন রকমের স্বাদ দিবে। মুভির শুরুতে একটি জঙ্গলে একটা কাপলকে দেখানো হয়। মেয়েটি ছিল প্রেগনেন্ট। কিছুক্ষণ পর জঙ্গল থেকে তারা চলে যায় আর তাদের খাবার এবং কার্পেট সেখানেই ফেলে যায়। এবং আমরা দেখি সেখানকার পোকামাকড়রা স্বাচ্ছন্দ্যে উড়ে বেড়াচ্ছে। আর সেখানে আমরা 3টা লেডি বার্ডকে দেখতে পাই। তারা সবেমাত্র জন্ম নিয়েছে। তখনই তার বাবা মা এসে তাদেরকে উড়ানো শিখায়। প্রথমে তারা ভালো মতো উঠতে না পারলেও তাদের বাবা মার থেকে দেখে তারা উঠতে শিখে যায়। একটা ছোট লেডি বাগস একটা ছোট মাছির সাথে খেলা করতে করতে অনেক দূর চলে যায় আর তার ফ্যামিলির থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ছোট মাছির কাছে আরও 4টি বড় মাছি আসে এবং সবাই তাকে চারদিক থেকে ঘিরে ফেলে, যেন তাকে এখনই খেয়ে ফেলবে। সে সেখান থেকে উড়ে একটা গর্তের মধ্যে ফালায়। মাছিরা তাকে দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু ছোট লেডি বাগসের একটি ডানা ভেঙে যায়, তাই সে আর ঠিকমতো উঠতে পারে না। সেখানে বৃষ্টি আসে। বৃষ্টি শেষ হলে লেডি বাগসটা হেঁটে হেঁটে অনেক কষ্ট করে উপরে উঠে আসে, কিন্তু তখন আবার বৃষ্টি আসে। তাই সে মানুষের ফেলে যাওয়া একটি চিনির কৌটোর মধ্যে আশ্রয় নেয়। সকালে তার ঘুম ভাঙার পর সে দেখে অনেক পোকামাকড় মানুষের ফেলে যাওয়া খাবার সেগুলো খাচ্ছে এবং সেখানে একটা দেশলাই বক্স দেখে যা কিছু পোকামাকড় নিয়ে যাচ্ছে, কিন্তু সেটা অনেক ভারী হওয়াতে সেটা রেখে অন্য খাবারগুলো তুলতে থাকে। তখন সেখানে একদল কালো পিঁপড়া আসে আর পিঁপড়াদের মধ্যে একজন চিনির গন্ধ পায়। কালো পিঁপড়াকে এদিকে আসতে দেখে লেডিবাগটা আবার কোটোর ভিতরে ঢুকে যায়। পিঁপড়াটি ভিতরে ঢুকে লেডিবাগকে দেখে না। সে চিনি টেস্ট করে দেখে চিনির মান খুবই ভালো, তাই সে ভীষণ খুশি হয় এবং বাকি সবাইকে সিগন্যাল দিলে সবাই সব খাবার ফেলে দিয়ে চিনির ডাব্বার কাছে দৌড়ে আসে। এরপর সব পিঁপড়ে মিলে চিনির ডাব্বাটাকে তাদের বাসায় নিয়ে যাচ্ছে। তখনও ডাব্বার ভিতরে লেডিবাগটা বসেছিল। অনেক পথ যাওয়ার পর পিঁপড়ের দল চিনি ডাব্বাটাকে উপর থেকে ফেললে লেডিবাগস নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। সেখানে থাকা সব চিনি ছড়িয়ে ছিটিয়ে যায়। কিছু পিঁপড়ে লেডিবাগসকে সাহায্য করতে আসে। তখনই সেখানে একটা গিরগিটি চলে আসে আর সব পিঁপড়ে চিনির পিছনে লুকিয়ে পড়ে। তখন লেডিবাগসের জ্ঞান ফিরে আর সে দৌড়ে গিয়ে ওই ডাব্বার ভিতরে লুকিয়ে একটা গম্ভীর শব্দ করে। তখনই গিরগিটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সব পিঁপড়েরা এসে লেডিবাগসের সাথে কথা বলে। সে বলে সে খুবই আঘাতপ্রাপ্ত, সে এখন আর উঠতে পারবে না, তাই পিঁপড়েরা তাকে সঙ্গে করে নিয়ে যায়। এরপর কিছু লাল পিঁপড়া তাদের রাস্তা আটকায়। তখন কালো পিঁপড়ের লিডার বলে লাল পিঁপড়েদের এক টুকরো চিনি দিয়ে আসতে। একটি কালো পিঁপড়া এক টুকরো চিনি লাল পিঁপড়াদেরকে দিয়ে সেখান থেকে আবার রওনা দেয়। কিন্তু লাল পিঁপড়াগুলো এক টুকরো চিনি খেয়ে খুশি হয়নি, তাদের পুরো চিনি ডাব্বাটা চাই। তাই তারা কালো পিঁপড়াদেরকে পিছু করতে থাকে। কালো পিঁপড়ারা বুঝতে পেরেছে ওরা তাদের পিছু করছে, তাই তারা ডাব্বাটি নিয়ে একটা পাহাড় থেকে লাফ দেয়। কিন্তু লাল পিঁপড়ারাও হাল ছাড়েনি, তারাও একটা ক্যানের বোতলে ঢুকে সেখান থেকে লাফ দেয়। কালো পিঁপড়াদের দল এবং লাল পিঁপড়াদের দল পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে নিচে পানির মধ্যে পড়ে। লাল পিঁপড়ারা কোনোভাবেই কালো পিঁপড়াদের পিছু ছাড়ছে না। তখনই একটা ঢেউয়ের কারণে লেডিবাগস ডাব্বা থেকে পড়ে যায়। এরপর একটা মাছ তাকে ধাওয়া করে। লেডিবাগসটা তার হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে থাকে। মাছটা প্রায় তাকে খেয়েই ফেলছিল, তখনই একটা পাথরের সাথে ধাক্কা খায়। তখন কালো পিঁপড়ারা তাদের নতুন বন্ধুকে বাঁচাতে সবাই একটা চেনের মতো হয়ে লেডিবাগসকে বাঁচিয়ে নেয়। তখন তারা সবাই একটা বড় ঝর্ণা দেখে, তাই সবাই ডাব্বার ভিতরে ঢুকে যায় আর সেখান থেকে একে একে সবাই নিচে পড়ে যায়। মাছটি আর লাল পিঁপড়ারা মাটিতে আটকে যায়। তখনই লাল পিঁপড়ারা সাঁতার কেটে সেখান থেকে বের হয়ে আসে। এরপর দেখানো হয় কালো পিঁপড়ারা সব চিনি একসাথ করে সবাই একটা একটা করে নিয়ে তাদের বাড়ির দিকে রওনা হয়। মাঝ রাস্তায় লেডিবাগটি আরও কিছু লেডিবাগসকে দেখতে পায়। সে একটি ডানা দিয়ে তাদের কাছে উড়ে যেতে চেষ্টা করে, কিন্তু সে পারে না। সে কারণে সে আবার পিঁপড়েদের সাথে যেতে শুরু করে। কিছুক্ষণ পর দেখি সে লাল পিঁপড়েগুলো এখনো কালো পিঁপড়েদের পিছু করছে। তখনই সেখানে একটা গাড়ি চলে আসে আর কালো পিঁপড়েরা কোনো মতে বেঁচে যায়, কিন্তু লাল পিঁপড়েরা পিছু হটে। একটা লাল পিঁপড়ে তাও হাল ছাড়েনি, কালো পিঁপড়াদের পিছু করতে থাকে। এরপর কালো পিঁপড়ারা তারা তাদের বাসায় চলে আসে। লেডিবাগসটা সেখানে এসে দেখে তাদের অনেক বড় মহল আর সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। তারা সবাই অনেক রকমের খাবার এনে তাদের রানীর সামনে দিচ্ছে আর তাদের রানী চিনি খেয়ে খুবই খুশি হয়, তাই সে অন্য পিঁপড়েগুলোকে অনেকগুলা ডিম উপহার দেয়। অন্যদিকে সে লাল পিঁপড়েটা এখানে এসে তাদের মহলের খোঁজ পেয়ে যায় আর সে গিয়ে এ কথা তাদের রানীকে বলে। আর লাল পিঁপড়ের রানী কালো পিঁপড়ের উপর আক্রমণ করতে নির্দেশ দেয়। আর পুরো লাল পিঁপড়ের দল তাদের সেনাবাহিনী নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে কালো পিঁপড়ের মহলে চারপাশ থেকে ঘেরাও করে ফেলে। তখন রাত ছিল, সব কালো পিঁপড়ারা ঘুমাচ্ছিল আর লেডিবাগসটি স্বপ্ন দেখছে
সে তার পরিবারের সাথে উড়ে বেড়াচ্ছে। হঠাৎ তার ঘুম ভেঙে গেলে সে একদম মহলের উঁচু স্থানে এসে বসে, আর সে খেয়াল করে তার ভেঙে যাওয়া ডানা নতুন করে উঠছে। এরপর সকাল হয় আর কালো পিঁপড়ারা দেখে লাল পিঁপড়ারা তাদের পুরো মহল ঘিরে ফেলেছে এবং গোলা বারুদ নিয়ে তাদের উপর আক্রমণ করা শুরু করে দেয়। কালো পিঁপড়ারা আগে থেকে প্রস্তুত ছিল না এটা হবে, তাও তারা বিভিন্নভাবে লাল পিঁপড়েদের আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তাদের সাথে ফেরে উঠছে না। গাইজ, যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমার ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে যান। এরপর কালো পিঁপড়ের রানী সে লেডিবাগসকে আর একটা সেনাবাহিনীকে তাদের সায়েন্টিস্টের কাছে পাঠায়। তাদের সায়েন্টিস্ট সব কথা শুনে তাদেরকে একটি ম্যাচ বক্স এবং কিছু বাজির সন্ধান দেয়, আর সেগুলো নিয়ে কালো পিঁপড়েরা তাদের উপর আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে লাল পিঁপড়েরা কালো পিঁপড়াদের মহলের দরজা ভাঙতে মরিয়া হয়ে ওঠে। কালো পিঁপড়ারা সবকিছু সেট করে। যখনই ম্যাক্স বক্সটা খুলে তখনই দেখে সেখানে শুধুমাত্র একটা কাঠি আছে। যাই হোক, তারা সেটা জ্বালিয়ে একটা বাজিতে লাগিয়ে দেয়, আর সেটা রকেটের মতো ঘুরে ঘুরে লাল পিঁপড়ের দলের উপর গিয়ে ব্লাস্ট করে। এরপর সেই কাঠিটি নিভে যায়। লাল পিঁপড়েদের উপরে রকেট ছুঁড়েছে, তাই তারা আরো বেশি রেগে যায়। এখন তারা তাদের আক্রমণের গতি আরো বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে লেডিবাগসের মনে পড়ে সে মানুষের কার্পেটের উপরে একটা ডেসলাইয়ের বক্স দেখেছে। সে এখন পিঁপড়েদের জানায় সে উড়ে গিয়ে সেই ডেসলাইয়ের বক্সটি নিয়ে আসতে পারবে, কিন্তু তার উড়ার সাহায্যের জন্য একটা কিছু ব্যবস্থা করে দিতে। তখন কালো পিঁপড়ারা টাকা দিয়ে একটা প্লেন বানিয়ে সেখানে লেডিবাগসকে বসিয়ে সেটা উড়িয়ে দেয়। লেডিবাগস সেই প্লেনে উড়ে ম্যাক্স বক্সের কাছে আসে। যখনই সে এটা তুলতে যাচ্ছিল তখনই সেখানে একটা মাকড়সা এসে ম্যাচ বক্সটি নিয়ে যায়, আর লেডিবাগ সে মাকড়সার পিছু পিছু যাচ্ছে। আমরা দেখতে পাই সে মাকড়সা একটা খেলনা বাড়ির মধ্যে বাস করে। লেডিবাগসটা তার ঘরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে দেখে মাকড়সার জাল বানানোর জন্য এই ম্যাক্স বক্সটি প্রয়োজন। তখনই একটা ব্যাঙ লেডিবাগসকে ধরে ফেলে, অনেক কষ্ট করে জানালার সাথে আটকে থাকে, এবং তখনই সেই মহলটা উল্টে গিয়ে ব্যাঙের মাথার উপর পড়ে, আর ব্যাঙটি সেখানেই মারা যায়। পরে লেডিবাগসটির জ্ঞান ফেরার পর সে দেখে মাকড়সাটি তার অনেক যত্ন নিচ্ছে, কারণ মাকড়সা ভেবেছে ব্যাঙটিকে লেডিবাগস মেরেছে। এই ব্যাঙ মাকড়সাকে এতদিন অনেক জ্বালাতন করত। যাই হোক, লেডিবাগসের প্রয়োজন বুঝে মাকড়সাটি তাকে ম্যাচের বক্সটি দিয়ে দেয়, আর লেডিবাগস সেটা নিয়ে যাওয়ার পথে দেখে একটা ছোট লেডিবাগসকে কয়টা মাছি খুব বিরক্ত করছে। তাই সে বুদ্ধি করে মাছিদের একটা গাড়ির সাথে বাড়ি লাগিয়ে মেরে ফেলে, আর ছোট লেডিবাগসকে সাথে নিয়ে ম্যাচ বক্সটি উঠিয়ে কালো পিঁপড়াদের মহলে উড়ে আসে। আর কালো পিঁপড়ের লিডার তাকে ধন্যবাদ জানায়। এরপর দেশলাইয়ের কাঠি দিয়ে ওই বাজিগুলো ফাটিয়ে লাল পিঁপড়াদের মারতে শুরু করে, আর পুরো এলাকা আগুনে লাল হয়ে যায়। চারদিকে শুধু আগুন আর আগুন। লাল পিঁপড়েদের অর্ধেক মারা যায়। অল্প কিছু সংখ্যক লাল পিঁপড়ে বেঁচে ছিল, তারা সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আগুন তাদের মহলের চারদিকে ছড়িয়ে যায়, তাই তারা মহল থেকে বের হতে পারছে না। তারা মহলের ভিতরেই আশ্রয় নিয়েছে। এরপর আকাশ দিয়ে একটা প্লেন যাওয়ার সময় সে প্লেন থেকে পানি পড়ে আগুন নিভে যায়। তবে আগুন তো নিভে গিয়েছে, কিন্তু পানির অতিরিক্ত প্রেসারে তাদের মহল ভেঙে মাটির সাথে মিশে যায়। এরপর অনেকটা সময় কেটে যায়, আর আমরা দেখি সে দুইটা লেডিবাগস এখন অনেক বড় হয়ে গিয়েছে, আর এখন তাদের ছোট ছোট 5টা বাচ্চা রয়েছে। অন্যদিকে দেখায় সে পিঁপড়েগুলো আবার নতুন করে তাদের মহল তৈরি করছে। লেডিবাগসটা এখনো তার পিঁপড়ে বন্ধুদেরকে ভুলেনি। সে প্রতিদিন বিকালবেলা সেখানে গিয়ে তাদের সাথে সময় কাটায়। আর এইখানে এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাও। আর এমনই নতুন নতুন ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করো। সো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো।